আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ। আমরা যে বিষয়ে আলোচনা করতেছি অর্থাৎ ভিডিও তৈরি করতেছি, আপনার এটা আমার 6 নম্বর ভিডিও হবে সেই বিষয়ের উপরে, অর্থাৎ নির্বাচিত নির্দলীয় পারিবারিক রাষ্ট্র কাঠামো। এই বিষয়ের উপরে চলছে আলোচনা। একটি জাতীয় চাহিদা, জাতীয় প্রয়োজনকে সামনে রেখে বর্তমান সময়ের প্রেক্ষিতে এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আর একটি ব্যতিক্রমী সমাজ ব্যবস্থা উপস্থাপন করা হচ্ছে, যেটা নাকি ইসলাম অর্থাৎ কোরআন ভিত্তিক মোহাম্মদ ইসলামের জীবন থেকে নেওয়া গবেষণা তত্ত্বের ভিত্তিতে এই ব্যবস্থাপনাটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। দেখেন, আমি যে 5 নম্বরে যে আলোচনায় ছিলাম, পারিবারিক ব্যবস্থা, প্রথম কদম হচ্ছে প্রত্যেকটা পাড়া মহল্লাতে মসজিদ কেন্দ্রিক যে পাড়া মহল্লাগুলি আছে আমাদের দেশে, সেগুলিতে আমরা প্রথমেই কি করে নিয়েছি, আলোচনার বিষয়টা কি ছিল যে আমরা একটা পাড়া মহল্লাকে, মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লাতে আমরা ভোটারদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের সম্মুখে প্রকাশ্য ভোটে আমরা একটি পারিবারিক নিরাপত্তা এবং সমস্ত কাজ পরিচালনার জন্য মহল্লা পরিবারের, সমাজ পরিবারের একটা পারিবারিক ব্যবস্থাপনা কাঠামো তৈরি করে নিয়েছি, যেটা হলো পাড়া মহল্লা পরিবার প্রধান, নিরাপত্তা প্রধান, পরিবেশ বিভাগ প্রধান, এরকম 8টি বিষয় এখানে আছে যা আপনাদেরকে আমি শুনে আসছি। এখন আমরা যেখানে 5 নম্বরে আমরা শেষ করেছিলাম, সেটা ছিল যে তার কর্মক্ষেত্র অর্থাৎ নিরাপত্তা বিভাগ কাজ করবে। একটি বিভাগ নিয়ে আলোচনা চলছিল। নিরাপত্তা বিভাগ যখন কাজ করবে, তার সাথে যুক্ত হবে পাড়ার আভ্যন্তরীণ আরো 6টা যে অঙ্গ সংগঠন আছে: ইব্রাহিম কাউন্সিল, ইসমাইল কাউন্সিল, ইসমাইল কমান্ড, ইসমাইল ব্রিগেড, হাজারা কাউন্সিল, ইসমাইল হাউস। এই প্রত্যেকটা অঙ্গ সংগঠন থাকতেছে পাড়া পরিবারের অন্তর্ভুক্ত সাধারণ মানুষদের মধ্যে, সর্বশ্রেণীর মানুষদেরকে নিয়ে এই বয়সভিত্তিক অঙ্গ সংগঠনগুলি। এই অঙ্গ সংগঠনের সাথে প্রত্যেকটা বিষয়ের সাথে, যেমন প্রথম নিরাপত্তা বিভাগের সাথে এই প্রত্যেকটা বিভাগের সমন্বয় আমি দেখাইছি। নিরাপত্তা বিভাগের যিনি প্রধান, তার সাথে সমন্বয় করে কাজ করবে ইব্রাহিম কাউন্সিল বিভাগের। ঠিক এরকম নিরাপত্তা বিষয়ক একজন দায়িত্বশীল থাকবে, প্রধান থাকবে, তিনি তার সাথে যুক্ত হবেন। ইসমাইল কাউন্সিলের নিরাপত্তা বিভাগের সাথে একজন যুক্ত হবে। ঠিক এমনিভাবে পরিবেশ বিভাগের যুক্ত হবে, তেমনিভাবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সেবা, সব কয়টা বিভাগের সাথে ইব্রাহিম কাউন্সিল, ইসমাইল কাউন্সিল, ইসমাইল কমান্ড, ইসমাইল ব্রিগেড, হাজারা কাউন্সিল এবং ইসমাইল হাউস, সব কয়টি অঙ্গ সংগঠনের থেকে সমান্তরালভাবে তার সাথে, অর্থাৎ পারিবারিক পাড়া মহল্লা ব্যবস্থাপনার পরিচালক পরিষদের সাথে এই অঙ্গ সংগঠনগুলি লোকগুলি ভাবে যুক্ত হয়ে যাবে কর্মক্ষেত্রে। আর এরা যুক্ত হওয়ার সাথে যখন প্রয়োজন পড়বে যে বাসস্থান বিভাগের কাজের জন্য, বাসস্থান বিভাগ প্রধান যদি কোনো প্রোগ্রাম করে, মনে করেন আমরা একটি কোনো বাড়িতে আমরা একটি বাড়ির মধ্যে জরুরি কাজ বা কনস্ট্রাকশন কাজ, অথবা একজন নিম্নবিত্ত শ্রেণীর একটা বাড়িতে আমরা তার কাজকে, তার ঘরকে, তার বাসস্থানকে সংস্কার অথবা নতুন করে তৈরি করে দিব। আলোচনা চলছে, বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটা পাড়া মহল্লা পরিবারের বিভাগগুলির সাথে বয়স ভিত্তিক প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সিমিলার বিভাগ তৈরি করে নিব, এবং কাজ যখন হবে তখন, যেমন বাসস্থান বিভাগের কথা বলতেছিলাম,
কারো দ্বারা যদি সেই কাজগুলি করার জন্য সামাজিক সহযোগিতা প্রয়োজন হয় ওই ব্যক্তির, এবং সহযোগিতা আমরা করবই, কারণ আমরা তো একটা পরিবার, তখন তিনি তার পাড়া মহল্লা পরিবারের যিনি ব্যবস্থাপনার মধ্যে যিনি আছেন, তিনি তার নেতৃত্বে অন্যান্য সংগঠনগুলির সাথে যুক্ত হয়ে তাদের সদস্যদেরকে নিয়ে সেই কাজটাতে সহযোগিতা করবে। ঠিক এমনিভাবে স্বাস্থ্য খাতে কোনো যদি রোগ আমাদের পাড়াতে, অর্থাৎ যে কোনো একটা পাড়াতে কোনো একজন রুগী কোনো কারণে সে অসুস্থ, তার স্বাস্থ্য সেবা বলতে তো বহু রকমের সেবা প্রয়োজন হয়, সেবা শুশ্রূষা, চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া, বা তার খাদ্য অন্যান্য বিষয়ে তার সহযোগিতা করা, সার্বিক সহযোগিতা করার জন্য পাড়া পরিবার, যেহেতু আমরা পরিবার, কাজে আমরা সবাই সেখানে এই স্বাস্থ্য মানে সেবার সাথে যুক্ত হইয়া সবগুলি সংগঠন, অঙ্গ সংগঠন, হাজেরা মহিলাদের সংগঠন, ইসমাইল ব্রিগেড শিশুদের সংগঠন, ইসমাইল কমান্ড শিশু কিশোরদের সংগঠন, আর ইসমাইল কাউন্সিল যুবকদের সংগঠন, ইব্রাহিম কাউন্সিল মানে বয়োজ্যেষ্ঠদের সংগঠন, সবাই একত্রিত হয়ে সবাই সবার মধ্যে থেকে, সবার তো এই দায়িত্ব আছে, অর্থাৎ এই দায়িত্বের মধ্যে সবার অংশগ্রহণ আছে। স্বাস্থ্য সেবার যিনি পাড়া পরিবারের প্রধান, তার সাথে প্রত্যেকটা দপ্তরের সাথে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের মধ্যে সিমিলার লোক আছে, তারা সবাই সেখানে অংশগ্রহণ করবে, এবং তাদের এই গুটি কয়েক ব্যক্তি দ্বারা যদি সেই কাজ করা সম্ভব না হয়, তাহলে পুরা পাড়াবাসীকে সেখানে তারা সংগঠিত করবে, সে কাজে সহযোগিতা করবে। এটা হলো এই ব্যবস্থাপনার মৌলিক একটা চরিত্র। বন্ধুগণ, এই চরিত্রটু কি দিয়ে আপনি বা আমরা খুব সহজে চিন্তা করতে পারি যে আমাদের পাড়া মহিলা পরিবারের যেই ব্যবস্থাপনাতে আমাদের যে কোনো সেবা খাদ্যের বিষয়টা, কোনো পরিবারে সারপ্লাস খাদ্য আছে, অতিরিক্ত খাদ্য নষ্ট হচ্ছে, আর কোনো পরিবারে দেখা গেল যে তার 3 বেলা ঠিক মতো খাওয়ার মতো সংস্থান হয় না, মানে আমরা ইচ্ছা করলে সেটা সমন্বয় করতে পারি, এবং সবাই মিলে এটা করতে হবে। যার অভাব আছে তাকে সহযোগিতা করতে হবে সবাই মিলে, যার যেখানে যে ধরনের সাহায্য দরকার, রুগীর সাহায্য করতে হবে, খাদ্যের জন্য সাহায্য করতে হবে, বস্ত্র অর্থাৎ পোশাক আদির যে সমস্যা থাকে সেটাও সাহায্য করতে হবে, আর বাসস্থান সমানভাবে সাহায্য করতে হবে। এবং বাসস্থান ব্যাপারে আমাদের প্রোগ্রাম আছে, যারা নিঃস্ব, নিজেদের বাসস্থানই নাই, সমাজে যদি এরকম কেউ থাকে, তার বাসস্থান সবাই মিলে করে তৈরি করে দিতে হবে। এইভাবে সবগুলি দপ্তর কাজ করবে। পরিবেশ বিভাগ হলো আপনার বাড়ির আঙ্গিনাতে একজন সমাজের একটি পরিবারের, অর্থাৎ ইসমাইল কমান্ড, ইসমাইল হাউস, এই যে ইব্রাহিম, সবাই মিলা যে আমরা পরিবার, এবং আলাদা আলাদা ব্যক্তি পরিবার। কারো পরিবারের হয়তো দেখা গেল তার বাড়ির আঙ্গিনাতে পরিবেশ বা তার বাড়ির চারপাশের পরিবেশ মানসম্পন্ন না, আমরা তাকে তো বলবোই, আমরা নিজেরা যাই সেখানে, অর্থাৎ সবাই পাড়াবাসী সম্মিলিত উদ্যোগে সেগুলি পরিষ্কার করে বা সেটাকে সুন্দর করে সাজাই দিবে। ঠিক একইভাবে একজনের অসুস্থ বা রুগীকে আমরা যেভাবে সেবা করবো, ঠিক এমনিভাবে দেখা গেল যে একজনের বাড়ির আঙ্গিনাতে যথেষ্ট জায়গা পড়ে আছে যেটা ফুলের বাগান করা যায় বা কোনো সবজি করা যায়, কিন্তু তার বাড়িতে লোকের শর্ট, বা তিনি করেন না বা করতে পারেন না, অথবা তার সময়ে সম্ভব না, তার জন্য হচ্ছে না। আমরা এই পারিবারিক ব্যবস্থাপনার কাঠামোর মধ্যে ওই জায়গাটাকে আমাদের মধ্যে কাউকে দায়িত্ব দিয়ে সম্মিলিত সিদ্ধান্ত অনুসারে, যাতে এটা এরকম এখন তো করতে গেলে বাধা দিবে, কারণ সে যদি এই জায়গায় কিছু করে আবার দাবি, মানে তার জায়গার দাবি করে বসে, করেই ফেলে, কারণ জায়গা যদি তাকে বসতে দেয়, তাইলে সে একটা ঘর তুলতে দিলে কিছুদিন পরে সে যেটাতে দাবি করবে যেটা তার এখানে অংশ আছে। কিন্তু যখন আমরা পারিবারিক ব্যবস্থাপনায় আসবো, তখন আর কেউ এরকম চিন্তাই করতে সাহস পাবে না, আর চিন্তার সুযোগ থাকবে না, আর সবাই সহযোগিতা করবো প্রত্যেককে, যে নাকি জায়গার মালিক, তাকে আমরা যেরকম সহযোগিতা করব তার জায়গাটাকে উপযুক্ত ব্যবহারের জন্য, আবার যার কাজটা দরকার, অর্থাৎ এরকম একটু জায়গা হইলে সে কিছু সবজি করতে পারে, কিছু ফসল করতে পারে, তার জন্য লাভ হয়,
তাকে আমরা সহযোগিতা করবো সেই জায়গাটাকে তার কাছ থেকে সমন্বয় করে দিয়ে দেওয়া এবং সবাই মিলে তাকে, অর্থাৎ পরিবেশটাই এরকম, যার যেখানে সাহায্য দরকার হবে, যেভাবে যে বিষয়ে সাহায্য দরকার হবে, সম্মিলিতভাবে সবাই মিলা এই সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে সহযোগিতা করতে হবে, করবে। এটাই আমাদের পারিবারিক ব্যবস্থার মৌলিক ভিত্তি। আচ্ছা, এরপরে আরো আসে, এই যেমন নিরাপত্তা বিভাগের বা পরিবেশ বিভাগের সাথে আরো বিষয় যুক্ত আছে, যে আপনার পাড়া মহল্লাতে কারো জমি নিয়ে, কারো বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া প্রসাদ কম বেশি হয়েই যায়, ছেলে মেয়েদের মধ্যে মারামারি হয়ে যায়, কত কিছুই পাড়া মহল্লাতে, অর্থাৎ যেখানে মানুষ বাস করে সেখানে বিভিন্ন ধরনের নিরাপত্তা জনিত বা পরিবেশ জনিত বিভিন্ন সমস্যা উপস্থিত হয়, ইচ্ছায় অনিচ্ছায় দুর্ঘটনাবশত বিভিন্ন কারণে হয়। এই সমস্ত কিছু যখনই ঘটবে আমাদের সমাজে, আমাদের পরিবারে, সাথে সাথে যার যে বিভাগের দায়িত্বে পড়বে সেটা, সেই বিভাগ তার লোকজনকে নিয়ে এবং অঙ্গ সংগঠনের মধ্যে যে বিভাগের সাথে যুক্ত সবাইকে নিয়ে এটাকে দ্রুত নিষ্পত্তি করবে। তার জন্য সময় দেওয়া আছে, আমার বইয়ে লেখা আছে, ঘন্টা 3 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা সর্বোচ্চ টাইম, এর ভিতরে এটা করতেই হবে, কোনো মাপ নাই। আর যদি এটা করতে সে ব্যর্থ হয়, সে যে দায়িত্বে আছে তাকে এর জন্য জবাবদিহি করতে হবে। আর এই সমস্ত কাজ করতে যায় যখন নাকি সার্বিক সহযোগিতার দরকার হবে, তখন পাড়া পড়া পরিবার প্রধান সকলকে নিয়ে, মনে করেন একটা জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে হবে, তখন পাড়া পরিবার প্রধানের সভাপতিত্বে এই সমস্ত সংগঠনগুলির সমস্ত এরা সবাই এবং পরিবারের অন্যান্য সবাই মিলে একটি সালিশি ব্যবস্থার মাধ্যমে সেটা সমাধান করে দিবে, ন্যায় এবং আইনের ভিত্তিতে। কোন এরপরে যদি এই সমস্যার সমাধানের পরেও যদি কোনো পক্ষ মনে করে যে তার সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে তার পরবর্তীতে আপিল করার সুযোগ পাবে। বন্ধুগণ, এইভাবে এই সমাজের এই পাড়া পরিবারের ভিতরে আমরা সমস্ত বিষয়গুলি সাজাবো, কাজ করব, করতে থাকবো। পাড়াটা, আমার বাড়িটা, আমার মহল্লাটা, আমার মসজিদ কেন্দ্রিক সমাজটা হয়ে যাবে একটা শান্তির বাগান। এটা হলো প্রথম সফলতা আমাদের। আমরা এখানে থেমে আবার আরেকটা ফাইলে যাব।